সহবাসের পরে নিষিক্ত ডিমটি যখন জরায়ুর দেয়ালে গিয়ে গেড়ে বসে তখন কিন্তু গর্ভধারণ ঘটে। তারপর থেকে কিন্তু শরীরে প্রেগন্যান্সি হরমোন অর্থাৎ বিটা-এসিজি হরমোন বাড়তে থাকে। তারপর পাশাপাশি কিন্তু পাল্লা দিয়ে বাড়তে থাকে প্রজেস্টেরন হরমোনও। এর ফলে কিন্তু শারীরিক বিভিন্ন ধরনের লক্ষণ দেখা যায়। পাশাপাশি শরীরের নির্দিষ্ট কিছু অঙ্গেও কিন্তু ব্যথা হয়। শরীরে কোন কোন অঙ্গে ব্যথা হয় গর্ভধারণ করলে এই নিয়ে কিন্তু আমি ভিডিও করে রেখেছি, তোমরা আই বাটনে ক্লিক করে ভিডিওটি দেখতে পারো। গর্ভধারণ করলে কিন্তু আমাদের তলপেটেও কিন্তু এক ধরনের ব্যথা হয়। তো আজকের এই ভিডিওতে আমরা জানবো যে তলপেটে ব্যথাটা কীরকম হয়, তার তীব্রতা কতটুকু, এই বিষয় নিয়ে আলোচনা করব, যাতে তুমি পিরিয়ড মিসের আগেই কিন্তু তুমি জানতে পারো যে তুমি গর্ভধারণ করেছো কিনা। তো চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। বাচ্চা যখন নরম দেয়ালে রূপিত হয় এক ধরনের হালকা রক্তপাত যায়, এটাকে স্বাভাবিকভাবে গর্ভরোপণ রক্তপাত বা ইমপ্লান্টেশন ব্লিডিং বলা হয়। এই হালকা এই রক্তপাত কিন্তু বাদামি বা হালকা গোলাপি রঙের হতে পারে, যা মহিলারা কিন্তু তাদের স্রাবের সাথে মিশ্রিত অবস্থায় দেখতে পারে। হালকা রক্তপাতের সাথে কিন্তু এক ধরনের তলপেটে ব্যথা হয়ে থাকে, যার তীব্রতা অনেক হালকা এবং তলপেটের ডান দিক বা বাঁ দিক বা নাভির নিচে 4 আঙ্গুল নিচে আঁকড়ে ধরার মতো বা হালকা মোচড়ানোর মতো মহিলারা ব্যথা অনুভব করতে পারে। এই ব্যথা গর্ভধারণ হলে মাসিক মিসের আগে থেকে তুমি বুঝতে পারবে যে এই ধরনের ব্যথা তোমার গর্ভধারণের ব্যথা। মাসিক শুরু হওয়ার দিন থেকে হিসাব করে মাসিকের 20তম দিন পরে কিন্তু এই ব্যথাটা যে কোনো দিন হতে পারে। যদি এরকম ব্যথা হয়ে থাকে তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার প্রেগন্যান্সি কনসিভ হয়ে গেছে। আর আমাদের যখন পিরিয়ড হয় তখন কিন্তু এর ব্যথাটা অন্যরকম হয়। পিরিয়ডের ব্যথাটা কিন্তু স্বাভাবিকভাবে একদিন আগ থেকে এরকমভাবে ব্যথাটা হবে যে তুমি সহ্য করতে পারছো না। ব্যথাটা হবে কোমরের দিক থেকে কোমর, তোমার থাই, তোমার পায়ে কিন্তু অসম্ভব ব্যথা হবে যখন তোমার পিরিয়ড হবে। পিরিয়ডের ব্যথাটা 1 থেকে 2 দিন থাকবে। যখন ব্লিডিং আসবে তার সাথে সাথে কিন্তু ব্যথাটাও চলে যাবে। অনেকের 2 থেকে 3 দিনও কিন্তু এই ব্যথাটা স্টে করে। তো চলো আজকের মতো আমি এখানে আলোচনা শেষ করছি। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা নিচে কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো আজকের মতো এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।